৬৭ জনের কথা বলছি। তো সেক্ষেত্রে কংগ্রেসের এরকম কোনো মনে হচ্ছে কি যে মানে দুটো দল যখন নির্বাচন কমিশনের নামে এরকম বলছে, কংগ্রেস কি মনে করে যে এই এসআইআরটা অ্যাকচুয়ালি একটা প্রহসন নাকি এটা একটা প্রপার প্রসেস? দেখো, এসআইআর তুমি যদি এটার কথা বলো তাহলে প্রহসন বললে বোধহয় একটু কম বলা হবে। আমরা পরিষ্কার বলছি এটা সম্ভবত একটা বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন, এবং সেটা আমরা বহুবার প্রত্যেকটা ছত্রে বুঝিয়েছি, বলেছি, অফিসিয়াল অ্যানাউন্স করেছি। সুতরাং এখানে কোনো প্রশ্ন থাকতেই পারে না। আমরা বিশেষভাবে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছি এবারের এসআইআর, তার কারণ এই এসআইআর এর প্রশ্ন তো আমরা জানি ৮বার এসআইআর এবং 5বার ইন্টেন্সিভ রিভিশন। প্রশ্নটা তো ভারতবর্ষের ইতিহাসের সাথে যুক্ত, কিন্তু ভারতবর্ষের ইতিহাসের সাথে এসআইআর এর যে ক্যারেক্টার বা রিভিশনের যে ক্যারেক্টার, তার সাথে কিন্তু আরেকটা জিনিসের যুক্ত। 1931 সাল থেকে হয়ে আসে ইভেন প্রাদেশিক গভর্নমেন্ট, যখন প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল ব্রিটিশ রাজের শেষ দিকে, 31 সাল থেকে হয়ে আসা সেন্সাস বা জনগণনা, তার বিস্তৃত বিবরণ বেসিক্যালি একটা ক্যারেক্টার তৈরি করে, যেখানে তুমি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা তার উপর ডিপেন্ড করে, এবং তার সাথে এই ক্যারেক্টারের আইডেন্টিটি অফ সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সেখানেও কিন্তু এটাই ডিটারমিন করে। আমরা একটা জিনিস বারবার বলেছি, 2002-কে মেজার করা যাবে না। কেন? কারণ 2002 যদি বেসিক হয়, 2001-এ ছিল সেন্সাস, এবং তার পরবর্তী সময় 2011-তে সেন্সাস, সেই সেন্সাসের পরে 2021-এর সেন্সাস হওয়ার কথা 2011-তেও হয়েছে। সুতরাং বেসিক তত্ত্বের ভিত্তিতে তুমি যদি কোনো রিসার্চেস বা কোনো সিটিজেনশিপ রিসার্চেস করতে চাও বা ভোটার আইডেন্টিফাই করতে চাও, তাহলে তার বেসিক আছে, এবং সেই বেসিকটা ফেথফুল, এটা বিশ্বাসযোগ্য বেসিক। কিন্তু 2021-এ এটা না হওয়ার পর আজকে প্রায় 16 বছর পরে আজকে সরাসরি বিজেপির মুখপাত্রকে জিজ্ঞাসা করলে বা কাউকে জিজ্ঞাসা করলে, যেন আমিও জানি না এক্স্যাক্টলি সাইজটা কি হবে পপুলেশন অফ ইন্ডিয়া, কেউ বলে 140, কেউ বলে 146 কোটি, 150 কোটিও হতে পারে। সুতরাং তোমাকে বুঝতে হবে সেই নিরিখে যদি পশ্চিমবাংলার জনসংখ্যা এই মুহূর্তে এসে দাঁড়ায়, যেটা লাস্ট গণনাতে ছিল নিয়ারলি 9 crores, সেটা আমরাই মনে করি, সকলেই আমরা ব্যাপৃতভাবে আলোচনা করি, সেটা 11 কোটির কাছে চলে গেছে। যদি এই 2 কোটি হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যদি 58,20,000 একটা ফ্যাক্টর হয়, তাহলে 2 কোটি ভোটার যার হিসেব নেই, সেই ফ্যাক্টরটা দায়বদ্ধতা কার? এটা অবশ্যই ইলেকশন কমিশনকে নিতে হবে। শেষ করে নিয়ে একটা কথা বলি, আমি তোমাকে বারবার এই প্রসঙ্গটা কেন বলছি, আজকে একটা জিনিস বুঝতে হবে যে এইখানে কেউ দূষিত হলো প্রশ্ন নয়, এখানে যে আসল কাজটা করা গেল না, মানে চেস্ট থাম্পিং যাকে বলে বিরোধী দলটা বিশেষত। আমি যে 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 কারণগুলো এতক্ষণ শুনলাম, আমার কয়েকটা প্রশ্ন প্রথমত আছে, একদম আন্ডারলাইনে আমি একটা ফ্যাক্টর বলছি। গত পরশুদিন প্রধানমন্ত্রী আসেন এবং মতুয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেন, সেটার কোনো প্রয়োজন ছিল কি যদি মতুয়াকে নিয়ে এই সমস্যাটা বিজেপি নিজেই অনুভব না করতে পারে? দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা এখানেই একটা অনুষ্ঠান করেছিলাম তোমাদের এখানে, যেখানে শান্তনু ঠাকুর নিজে একটা ফর্ম ফিল আপ করছেন, বলছেন আমি সিএ এর ফর্ম ফিল আপ করলাম, আমি নাগরিকত্ব পাবার জন্য, নাগরিকত্বর অধিকার পাওয়ার জন্য আমি ফর্মটাকে অ্যাপ্লাই করলাম, মানে এখানে অ্যাপ্লাই করলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, উনি কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, মানে আলটিমেটলি কোথায় একটা দ্বিচারিতা তোমার মনে হচ্ছে না পরিষ্কার? একটা জায়গাতে কেন্দ্রীয় মন্ত্রী আর একটা জায়গাতে নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে। শেষ করি একদম লাস্ট কথা বলে, আমি কেন তোমাকে এই কথাটা বলছি, আজকে মতুয়া ভোটটা একটা বড় ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা পারসেপশন বলে দিচ্ছে, আর সেখানে এখন বিজেপির একটা দৈত্য চরিত্র, এই চরিত্রকে এস্টাবলিশ করা। দুটো খুব স্পেসিফিক প্রশ্ন। আমার 326 নম্বর ধারা আমাকে